হ্যালো, হ্যালো, হ্যালো। মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ? আরেকটা দারুণ কোশ্চেন নিয়ে এসেছি। দেখো, আমি বলছি না এই টাইপের কোশ্চেন তোমাদের বইয়ে আছে, টেক্সট বুকে আছে, কিন্তু টাইপের কোশ্চেন আছে, কিন্তু পরীক্ষায় বই থেকে আর তুলছে না, টাইপের কোশ্চেন দিচ্ছে। দেখো কোশ্চেনটা, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর ইকুয়ালস টু জিরো সমীকরণের বীজদ্বয় আলফা বিটা। মানে এই যে এত সুন্দর করে একটা বিউটিফুল কোশ্চেন দেখতে পাচ্ছ, সেই কোশ্চেনটার দুটো বীজ, একটা আলফা একটা বিটা। ঠিক আছে স্যার, যে সমীকরণের বীজদ্বয় এটা আর এটা, সেই সমীকরণটি, হ্যালো হ্যালো হ্যালো, এখানে কি বের করতে হবে জানো? এখানে বের করতে আমাদেরকে সমীকরণটা, এই যে সমীকরণ দেওয়া আছে তার দুটো বীজ দেওয়া আছে আলফা বিটা। ঠিক ঠিক আমরা যদি সমীকরণ দেওয়া থাকে, যদি সমীকরণ দেওয়া থাকে সেখান থেকে বীজ বের করতে পারি বিভিন্নভাবে। শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে তুমি মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারো, তার সাহায্যেও আমরা বীজ বের করতে পারি। এই সমীকরণের দুটো বীজ দেওয়া আছে, আমাকে বের করতে হবে যে সেই সমীকরণটা, কোন সমীকরণটা? সেই সমীকরণটা যে সমীকরণটার বীজ দুটো হবে এটা আর এটা। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে কি করব স্যার? দেখো, একটা প্রসেস শিখে দিচ্ছি, একদম ইউনিভার্সাল প্রসেস, সার্বজনীন প্রসেস। এই প্রসেসটা শেখো, তুমি এই টাইপের কোশ্চেন সলভ করতে পারবে। মন দিয়ে শোনো, এই যে বীজটা দেওয়া আছে, সরি, এই যে সমীকরণটা দেওয়া আছে তার বীজ দেওয়া আছে একটা আলফা, একটা হচ্ছে বিটা। তাহলে বীজ দুটির যোগফল কি হবে? আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। বি বলতে থ্রি, এ বলতে কত? দেখো এক্স স্কোয়ারের সঙ্গে যেটা গুণ থাকে সেটা কিন্তু এ হয়, তো কিছু নয়, মানে ওয়ান, দ্যাট ইজ মাইনাস থ্রি। আলফা প্লাস বিটা হয়ে গেল মাইনাস থ্রি। ঠিক আছে, আলফা মাইনাস বিটা কত? ওহো হো হো, বীজ দুটির গুণফলের সূত্র কি হয়? সি বাই এ। সি বলতে কত স্যার? ফোর। এ বলতে কত স্যার? ওয়ান। ফোর বাই ওয়ান, দ্যাট ইজ ফোর। তার মানে আলফা প্লাস বিটা পেলাম মাইনাস থ্রি, আলফা বিটা পেলাম ফোর। ওকে, আচ্ছা, যে সমীকরণের বীজ বটে এইগুলো, সেই সমীকরণটা বের করতে হবে তো। হ্যাঁ, তাহলে কি লিখবো? নির্ণেয় সমীকরণটি হলো, নির্ণেয় সমীকরণটি হলো, ও বাবুরা বলছি যে দুটো বীজ যদি দেওয়া থাকে, সমীকরণটা বের করানোর কোনো সূত্র আছে কি? আছে, একদম আছে। দেখো ভালো করে, কি সূত্রটা হয়? এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল, বীজ দুটির যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে আমাদের, যদি সমীকরণ দেওয়া থাকে, যদি সমীকরণ দেওয়া থাকে, কি কি ভুল বলছি, যদি বীজ দেওয়া থাকে, এই সূত্রটা হচ্ছে যদি আমাদের বীজ দেওয়া থাকে তাহলে আমরা সমীকরণটা বের করতে পারবো উইথ দ্য হেল্প অফ দ্যাট ফর্মুলা। তাহলে চলে এসো, এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল। দেখো, একটা বীজ আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, তার মানে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার এটা, আর একটা বীজ হচ্ছে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার। এইটা একটা বীজ, এইটা একটা বীজ, যেহেতু বীজ দুটির যোগফল বলেছে তার মানে এদেরকে আমি যোগ করে রেখে দিয়েছি। বাইরে কত থাকবে? এক্স প্লাস বীজ দুটির গুণফল, মানে কি এটা আর এটা গুণ করে রাখবো, তাই না? আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার ইন্টু আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো। ভালো করে বুঝো ব্যাপারটা, ভালো করে বুঝো। এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল, একটা বীজ এটা, একটা বীজ এটা, দুটো বীজ যোগ করলাম, বাইরে আছে এক্স, ইন্টু বীজ দুটির গুণফল, তার মানে এটা এটার গুণফল। ঠিক? ঠিক আছে, বুঝে গেছি, বুঝে গেছি। এখন প্রশ্ন হচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে কি? প্রশ্ন হচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে স্যার কি করে বের করবো? এক কাজ করো, তোমরা এইখান থেকে আলফা মাইনাস বিটাটা বের করে নাও। আচ্ছা বলো তো, আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ারে কি ফর্মুলা হয়? এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এই সূত্রটা কি কোনোদিন দেখেছো তোমরা? কোনোদিন দেখেছো?
দেখেছো কোনোদিন? এই সূত্র আছে কিন্তু। তার মানে আলফা প্লাস বিটা ভ্যালু কত স্যার? -3 তার হোল স্কোয়ার -4। আলফা বিটার ভ্যালু কত স্যার? 4। তার মানে হচ্ছে -3² মানে 3×9, 4×4 16। তার মানে হয়ে গেল আমাদের -7। আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ারের ভ্যালু হচ্ছে কত? -7, তাই তো? ঠিক আছে, রেজ হচ্ছে না? x² + 3x + 4। ঠিক আছে, ঠিক আছে, চলো মান চলে আসো। x² মাইনাস, আচ্ছা, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, এটা ভ্যালু কত হবে বলো তো? আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, এই যে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মানে -3² মানে 9, প্লাস আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার, দেখো এটার ভ্যালু কত? -7। তার মানে -7, বাইরে কত আছে স্যার? এক্স, প্লাস আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মানে কত বলো? 9, তাই না? এই যে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার 9, কিংবা আলফা প্লাস বিটা সমান -3, তাহলে তার স্কোয়ার মানে কত? 9 হবে। 9 ইন্টু এটা ভ্যালু কত স্যার? -7 = 0। তার মানে হচ্ছে x², আচ্ছা 9 প্লাস মাইনাসে -7, বাইরে আছে এক্স, প্লাস মাইনাসে মাইনাস, 7×9 কত? 63, 63। তার মানে হয়ে গেল x² -9 থেকে 7 বিয়োগ দিলে 2, তার সঙ্গে এক্স গুণ আছে -63 = 0। ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণটা। দেখো সমীকরণ বের করে দিলাম। ঠিক আছে, তার মানে এই টাইপের কোশ্চেনও পরীক্ষায় আসতেই পারে, আসতেই পারে, ঠিক কিনা? তার মানে তোমাদেরকে এই কোশ্চেনগুলো প্রত্যেকটা কোশ্চেন ভালো করে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছো? চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।